হ্যালো মাই ফ্যামিলি, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ভিডিওতে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা। আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে, রান্নার ভিডিও। আজকে আমি যে রান্নাটা করব, আলু দিয়ে পনির রান্না, খুব তাড়াতাড়ির মাধ্যমে, খুব সহজ পদ্ধতিতে। তো যাই হোক, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো পনির তো অনেক রকমভাবেই রান্না করা হয়, তবে আমি বেশিরভাগই দুই রকমের রান্না করি। একটা হচ্ছে কাজু ক্যাপসিকাম দিয়ে, আর একটা হচ্ছে এই যে জিরা আদা বাটা দিয়ে। তো সেইটাই আর কি, আলু দিয়ে পনির রান্না করব। তো প্রথমে পনিরগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, পিস পিস করে দিয়ে সাদা তেলে ভেজে নিয়েছি। পনির কিন্তু সাদা তেলে ভাজাটাই বেশি ভালো লাগে। তারপরে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। জিরে, আদা, ধনে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে, টমেটো কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। যে কোনো তরকারিতে লবণ দেওয়ার সময় আমাকে কিন্তু খুব সতর্কভাবে লবণ দিতে হয়, কারণ আমার লবণের হারটা সবসময় বেশি থাকে। আর সেই জন্য তোমাদের দাদাভাই বলে, তোমার সমুদ্র ধারে জন্ম হয়েছে নাকি যে তুমি সব তরকারিতে একটু বেশি লবণ দাও। তো সত্যি কথা বলতে, লবণ কম হলে তরকারি খাওয়া যায়, কিন্তু লবণ বেশি হলে কিন্তু তরকারি একদমই খাওয়া যায় না। তো যাই হোক, এখন বেশিরভাগ সময় কিন্তু আমি লবণটা কম দিয়ে রান্না করি, আবার এক একদিন আবার লবণ সঠিক পরিমাপের হয়। তো যাই হোক, সমস্ত কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর একটু তো চিনি লাগবেই, যে কোনো তরকারিতে চিনি না দিলে কিন্তু মানায় না। শাক বলো, সবজি বলো, একটু মিষ্টি লাগে। তো সব রকম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেবো আলুগুলো। আর এই আলুগুলো কালো কালো দেখতে, আসলে পনিরের তেলে আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। যেহেতু আগে পনির ভেজে নিয়েছিলাম, সেই জন্য আলুগুলো লাস্টে ভেজেছিলাম, তো সেজন্য একটু কালো কালো লেগে আছে। যে কোনো তরকারি বলো, মশলা দিয়ে রান্না করলে মশলাটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হয়। কষিয়ে নিলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধটা ওঠে না। তো পনিরগুলো তো আগেই ভেজে নিয়েছি, আর পনিরের পিসগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে, ছোটো ছোটো পিসগুলো খুব ভালো লাগে। তো পেছন দিকে একটা সাউন্ড বেরোচ্ছে, ওটা তোমাদের দাদাভাই আমার ছেলে মেয়েকে পড়াচ্ছে, সেই জন্যই আর কি আওয়াজটা উঠছে। তো কোনো কিছু মনে করো না। তো যাই হোক, ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে। তো এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। চলো, ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ওপর থেকে যদি ধনেপাতা ছিটিয়ে দিতাম তাহলে কিন্তু খুব সুন্দর লাগতো, তবে ধনেপাতা আমার ঘরে নেই, তো কি আর করা যাবে। এখন প্রচণ্ড গরম, আর সেই জন্য খুব একটা রিচ খাবার দাবার আমরা রান্না করি না। মাঝে সাঝে হয়তো একটু বেশি মশলা দিয়ে রান্নাটা হয়ে যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই গরম কি শীত বলো, আমরা হালকা পাতলা মশলা দিয়ে রান্নাটা খাই। তো যাই হোক, গুঁড়ো মশলা তো ব্যবহারই করি না, হয় মিক্সিতে মশলা করি, আর যখন মনে হয় শিলের মশলা করি, কারণ আমার বাটা মশলাটা বেশি ভালো লাগে। তো আমি এইভাবে পনির রান্না করি। আর একদিন তোমাদের শেয়ার করব কাজু আর ক্যাপসিকাম দিয়ে আমি কীভাবে পনির রান্না করি। তো এটাই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। চলো, দেরি কেন, এবার চলো খেতে বসে